আপনি মানুষ এবং আপনি কখনো কষ্ট পাননি এমনটি হতে পারে না, কিন্তু কষ্ট পাওয়ার পরও দেখা যায় মানুষ বেঁচে থাকে। সেটা হতে পারে নির্দিষ্ট কোনো উদ্দেশ্য চরিতার্থ করার জন্য। চলুন আজকে আমরা ও মি ও লাইফ কবিতাটির লাইন বাই লাইন এক্সপ্লেন করব। ও মি ও লাইফ অফ দি কোয়েশ্চেন্স অফ দিস রেকারিং। হাই আমি, হাই আমার জীবন। এই প্রশ্নগুলো বারবার পুনরাবৃত্তি হয়। এখন কথা হচ্ছে এখানে কোন প্রশ্ন বারবার ফিরে আসার কথা বলছেন কবি। Of the endless trains of the faithless of cities filled with the foolish. তাহলে প্রশ্নগুলো হলো অবিশ্বাসীদের অনন্তহীন মিছিল, মূর্খতায় ভরা শহর। ওহ মাইসেলফ ফর এভার রেপ্রোচিং মাইসেলফ, নিজেকে বারবার তিরস্কার করেছি। ফর হু মোর ফুলিশ দেন আই অ্যান্ড হু মোর ফেইথলেস, যারা আমার চেয়ে বেশি অবিশ্বাসী, যারা আমার চেয়ে বেশি মূর্খ। কবি এখানে বলছেন তিনি বারবার নিজেকে তিরস্কার করেছেন আগে এবং এখনও করছেন, কিন্তু তার চেয়ে বেশি মূর্খ অবিশ্বাসী মানুষ এই পৃথিবীতে এখনও আছে। অফ আইজ দ্যাট ভেইনলি ক্রেভ দি লাইট অফ দি অবজেক্ট মিন অফ দি স্ট্রাগল এভার রিনিউড, অর্থাৎ চোখগুলো যে আলো চায় তা বিফলে যায়, তুচ্ছ বস্তুগুলো সদার নতুন লড়াই। অর্থাৎ আমরা সবসময় নতুন কিছু চাই, আমাদের প্রত্যাশা থাকে নতুন নতুন বা পরিবর্তিত। জীবনে ভালো কিছু আমরা সবাই চাই, কিন্তু আমরা সবসময় যেটা চাই সেটা কি পাওয়া যায়? অথবা সবসময় আমরা যা চাই সব কি পাওয়া আদৌ সম্ভব? না, আমাদের সব চাওয়া সবসময় পূরণ হয় না, কারণ পৃথিবীটা একটা লড়াইয়ের জায়গা। এখানে প্রতিদিন আমাদেরকে সংগ্রাম করে বাঁচতে হয়। অফ দি পুয়ার রেজাল্টস অফ অল, সব কিছু থেকে আমাদের খারাপ ফলাফল আসে। অর্থাৎ তুমি যখন মন মতো ফলাফল পাও না সব কিছু করার পরও, সে সময়ের কথা এখানে বলা হচ্ছে। অফ দি প্লোডিং অ্যান্ড সর্ডিড ক্রাউডস আই সি অ্যারাউন্ড মি, এবং আমি আমার চারপাশে দেখি ক্লান্তিকর নোংরা মানুষের ভিড়। এখানে সে বুঝতে পেরেছে তার আশেপাশের মানুষ ভালো না। অফ দি এমটি অ্যান্ড ইউজলেস ইয়ার্স অফ দ্য রেস্ট উইথ দ্য রেস্ট মি এন্টারউইন্ড দ্য কোয়েশ্চেন ও মি সো স্যাড রিকারিং হোয়াট গুড অ্যামিট দিস ও মি ও লাইফ। অন্যান্যদের মতো শূন্য এবং অর্থহীন বছর যার সাথে আমিও জড়িত, অর্থাৎ তার সবগুলো বছর অন্যান্যদের মতো মিনিংলেস ছিল। এখন প্রশ্ন হলো, হাই আমি, হাই দুঃখ। আমার জীবনে দুঃখ বারবার ফিরে আসে। এই সব কিছুর মাঝে আদৌ কি কোনো ভালো কিছু আছে? হাই আমি, হাই জীবন। এখন কবি এখানে আনসার দিচ্ছেন। প্রথমে কিন্তু কোয়েশ্চেন করছে, এরপর কবি নিজেই আনসার দিচ্ছেন যে দ্যাট ইউ আর হিয়ার, দ্যাট লাইফ এক্সিস্ট অ্যান্ড আইডেন্টিটি। এখন এখানে কবি বলছেন উত্তরে, আমাদের জীবনে যে দুঃখ কষ্ট নিয়ে আমরা হা হুতাশ করি এগুলো আসলে কোনো দুঃখই না, কারণ পৃথিবীতে বিদ্যমান থাকা বা এক্সিস্ট করাই বড় খুশির বা সুখের বিষয়। তুমি আছো, আমি আছি, আমরা আছি বলেই আমাদের পরিচয়, আমাদের নিজস্বতা আছে। দ্যাট দি পাওয়ারফুল প্লে গোজ অন অ্যান্ড ইউ মে কন্ট্রিবিউট এভার্স, এটার মানে হচ্ছে পুরো পৃথিবী যে স্টিল ঘুরছে, এটাকে কবি একটা প্লে বা নাটক বলছেন। তিনি বলছেন এই মহানাটক চলতে থাকবে, এই পুরো পৃথিবীতে আমরা সামান্য পদ বা অবদান রাখতে পারি। তো এই পুরো কবিতাটার সামারি হচ্ছে, প্রথমে কবি কোয়েশ্চেন করছেন যে আমাদের জীবনে এই দুঃখ, আমরা কি সব কিছু পাই কি না, আমি আমার সময় নষ্ট করে ফেলছি, আমি তো নিজের ভুল স্বীকার করছি, আমার চেয়ে মূর্খ মানুষ আছে যারা হচ্ছে স্বীকার করে না। কিন্তু এরপরে হচ্ছে আবার কেউ বলতেছে না, উনি আবার উত্তর দিয়ে বলতেছে যে আমাদের হা হুতাশ করা উচিত না, আমরা যেটা নিয়ে হা হুতাশ করতেছি সেটা আসলে কিছুই না, আমাদের সবসময় দুঃখ প্রকাশ করা উচিত না বা দুঃখী হওয়া উচিত না, কারণ হচ্ছে আমরা যে স্টিল বেঁচে আছি সেটাই অনেক বেশি গুরুত্বপূর্ণ, এবং আমরা প্রতিদিনে পৃথিবীতে কোনো না কোনো ছোট ছোট অবদান রাখছি এবং এটাতে আমাদের খুশি হওয়া উচিত। এখন আমরা ও মি ও লাইফ কবিতাটির ওয়ার্ড মিনিংগুলো জেনে নিব। রিকারিং পুনরাবৃত্তি, ভেনলি বৃথা, রিনিউ নতুন, ফেইথলেস বিশ্বাসহীন, অ্যামিড জন্য, ইন্টারওয়াইন্ড জড়িত। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে।